আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম। তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক। বগুড়া ৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন। হাদিকে হত্যা, সিবিউন সঞ্জয় ফের রিমান্ডে। এতক্ষণ শুনছেন শিরোনামগুলো, এখন শুনবেন বিস্তারিত রিপোর্টে তাসলিমা আফরোজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার ১৯ ডিসেম্বর গুতেরেসের মুখপাত্র স্তেফানি দুজারিক নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন তিনি। মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চাকর্মীজ ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, প্রতিশোধ এবং বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে। কর্তৃপক্ষকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। এ সময় কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে এবং সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্ন মত প্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, তার অফিস কর্তৃপক্ষ ও সব স্টেকহোল্ডারদের সাথে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা করা যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানানোর পর শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যার আগে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার ২১ ডিসেম্বর বিকেল ৫:১৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে। সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। এর আগে একই দিনে শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। আবদুল্লাহ আল জাবের বলেন, ১ সপ্তাহ পার হয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এটি রাষ্ট্রের ব্যর্থতা। আমরা কোনো ধরনের সহিংসতার আহ্বান জানাই না। ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, জনগণের প্রতি স্বচ্ছতা নিশ্চিত করতে খোদাবক্স চৌধুরীকে ১ সপ্তাহের কর্মপরিকল্পনা প্রকাশ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ৩ বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন। রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিতে দুপুর ১২টার আগেই একে একে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান,
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের অভ্যর্থনা জানান। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ছক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৩ বাহিনী প্রধানের সাথে ব্যক্তিগত বৈঠকের পর আজ দুপুর ২:৩০টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরেকটি উচ্চ পর্যায়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের রূপরেখা এবং অন্যান্য প্রাসঙ্গিক নিরাপত্তা ইস্যু নিয়ে এই বৈঠকগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়া ৭, গাবতলী শাহজাহানপুর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রোববার দুপুর ২টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে এই ফর্ম সংগ্রহ করা হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তার সঙ্গে জেলা বিএনপি এবং গাবতলী ও শাহজাহানপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা আজ তার পক্ষ থেকে প্রাথমিক প্রক্রিয়া হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যথাযথ সময়ে এটি নির্ধারিত স্থানে জমা দেওয়া হবে এবং বিস্তারিত দেশবাসীকে জানানো হবে। বগুড়া ৭ আসনটি ঐতিহ্যগতভাবেই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে পরিচিত। বেগম খালেদা জিয়া অতীতেও এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের এই ঘটনা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমের দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ১৮ ডিসেম্বর তাদের প্রথম দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সীমান্তে পারাপারকারী চক্রের হোতা জনৈক ফিলিপ নামক এক ব্যক্তি প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সিবিউন ও সঞ্জয় সেই ব্যক্তি ফিলিপের নেতৃত্বে কার্য পরিচালনা করে মর্মে জানা যায়। ফিলিপের অবস্থান শনাক্তকরণ, গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুনরায় ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ফিলিপ ব্যতীত সহায়তাকালে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার উদ্দেশ্যে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্র শনাক্তকরণ প্রয়োজন। এছাড়া ফিলিপের সাথে কেলিং মিশনের কে বা কারা যোগাযোগ করেছে তা জানার জন্য পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাইদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু,
রেন্টকার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। এদের মধ্যে হুমায়ুন ও হাসি দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামিরা রিমান্ডে রয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ারে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। আজকের আন্তর্জাতিক সংবাদ এই পর্যন্তই। নিয়মিত সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।